আসসালামু আলাইকুম এভরিওয়ান। এত সুন্দর একটা ভিডিও দেখে কি মনে হচ্ছে, কি সুন্দর একটা মেহেদি। যে মেহেদি পড়েছে তার তো কোনো প্রবলেমই হয়নি, আর যে দিয়ে দিয়েছে হ্যাঁ ঠিক আছে দিয়ে দিছে, বাট এইটার পিছনে ভাই এত কাহিনী আছে। যে দিছে তার তো অবস্থা 12টা বাজছে, আর যাকে দিয়ে দেওয়া হয়েছে তার অবস্থা 13টা বাজছে। আমার ভাগ্নি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর মেহেদি দিতে পারে যা বলার মতো না, একটু বেশিই সুন্দর দিতে পারে। কারণ ও হলো গিয়ে নর্মাল যে মেহেদি আর্টিস্টরা একটু ফাঁকিবাজি করে, একটু মান্ডালা বা একটু ডিজাইনের ভিতরে একটা ফাঁকিবাজির হাতের একটা কাজ আছে। যারা হলো গিয়ে মেহেদি দেয়, যাদের মেহেদি দেওয়া সম্পর্কে আইডিয়া আছে তারা জানবে যে সবসময় সবাই একটু না একটু হাতের ফাঁক রাখে। কিন্তু আমার বোনের মেয়েটা এত হিচিপিচি ডিজাইন করে যে ওর প্রচণ্ড কষ্ট হয় এবং টাইম বেশি লাগে, এবং প্রত্যেকটা ডিজাইন খুব কঠিন হয়ে থাকে। তো আমি এই ডিজাইনটা আমি না, বাংলাদেশের মনে হয় অনেক মানুষই করে ফেলছে। সেটা হলো গিয়ে হেনা খানের বিয়ের ব্রাইডাল মেহেদি দেখে। তো অনেক দিন হয়ে গেছে, তারপর আমরা চিন্তা করেছিলাম দেবো, বাট আমার সাহস হচ্ছিল না। কারণ আমি মেহেদি দিতে একদমই পছন্দ করি না। আমার বোনের মেয়ের কোনো সমস্যা না, তাকে যখন বলবো সে এক পায়ে খাড়া, সে মেহেদি দিয়ে দিতে এত পছন্দ করে। তার হাতের কাজ এবং লং টাইম ধরে সে দিতে পারে, মাশাল্লাহ এত ধৈর্য। কিন্তু আমার মেহেদি দেওয়ার কোনোই ধৈর্য নাই। আমার পা ব্যথা হয়ে গেছে, মানে মাজা কোমর সব শক্ত হয়ে গেছিলো। কারণ পায়ের তালুতে দিলে না খুব অদ্ভুতভাবে শুয়ে বসে থাকতে হয়, যেটা করে থাকতে খুবই কষ্ট হয়। আর যে দেয় তার তো প্রচণ্ড কষ্ট হয়। আমার বোনের মেয়ে পুরা হাত, মানে পরের দিন ওর অবস্থা খুবই খারাপ ছিল, প্রচণ্ড মানে 2 হাত ব্যথা করতেছিল। আমার বোনের মেয়ে আবার সে নিজের ক্রিয়েটিভিটির সাইন রেখে দেয়। সে হেনা খানের পুরোপুরি কপি করে নাই, সে নিজের মতো করে। আরও হেনা খানেরটা খুব সিম্পল ছিল, বাট ও খুবই একটা ঘিচিপিচি ডিজাইন করেছে, যেটা করতে ওর আরও বেশি সময় লেগেছে। তো এটা ফার্স্ট মোডে করে দিছি এবং সাউন্ড অফ করে দিছি। সাউন্ড থাকলে বোঝা যেত উ। আর পায়ের নিচে যখন দিতেছিল তখন আমার কুতু লাগতেছিল, আমার খুবই অদ্ভুত ফিলিংস হইতেছিল। মনে হইতেছিল নিজেকে শেষ করে ফেলাই এটা দেওয়ার থেকে। মানে অর্ধেক দেওয়ার পরে বলছি আমি আর দেবো না, বাদ দাও এটা। তারপরে অনেক কাহিনী ঠাহিনী করার পরে শেষ করছি। আমি কান ধরছি, আমি আর এই বছর কোনো মেহেদি দেবো না। আগামী বছর যদি ঈদে দিতে হয় তাইলে দেবো, কারণ মেহেদি এমনিতেও আমার পছন্দ না দেওয়া। ভাই আমার ধৈর্যই নাই, জানি না কেমনে দিছি এগুলো। তো কেমন লাগলো জানাবেন কিন্তু। তো বাই, আল্লাহ হাফেজ।